মারে, এক গ্লাস পানি দে তো। এলো মা। আমার ওষুধগুলো সব ফুরিয়ে গেছে, আবার ঘুরে চাইলো নাই। তুই এই মাসের মানিটা কবে পাবে মা? তুমি কোনো চিন্তা করো না মা, কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাব। টাকা পেলেই তোমার ওষুধ আর চাল কিনে নিয়ে আসবো। তুই এই সংসারে লেগে একার কত করবি বল? তোরও জয়রে বাপ জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। আজ যদি তোর বাপ সংসারের দিকে মন দিত তাহলে আমাদের এই দুদিন আর দেখতে হতো না। মা, ডাক্তারে তোমাকে অত চিন্তা করতে বারণ করেনি? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দুই বোনের কি হবে? আমার কিছু হবে না রে মা, আমি তো তোদের জন্যই বেঁচে আছি, না হলে তো কবে দুনিয়া থেকে। চুপ করো তুমি, আর কখনো এমন কথা বলবা না। আমরা যতদিন বেঁচে আছি তোমার কিচ্ছু হবে না। আসবো স্যার? হ্যাঁ এসো। বলো। স্যার, আমার রেজাল্টটা নেওয়া হয়নি, ওইটা নিতে এসেছি। বাড়িতে সারাদিন কি করো? মায়ের শরীর খারাপ তো, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, তাই আসা হয়নি। ও, কি নাম বেশ? মায়া স্যার। বাহ, রেজাল্ট তো ভালোই দেখছি। কোথায় টিউশন পড়ো? টিউশন পড়ি না স্যার, বাড়িতেই পড়ি। ও, কাল থেকে তোমাদের ভর্তি শুরু। এইবার তোমাদের ক্লাসে সুবিধার্থে প্র্যাকটিক্যাল রুম করা হয়েছে, সেই জন্য এবার তোমাদের ভর্তির ফিসটা একটু বেশি। কত স্যার? গতবার 4000 ছিল, এইবার 6000 করা হয়েছে। 6000? ঠিক আছে স্যার, আমি এখন আসছি। কি রে, মন খারাপ করে বসি কেন? কি হয়েছে? চারির সাথে সবাই কলেজে ভর্তি হয়েছে, আমি এখনো ভর্তি হতে পারলাম না। আব্বা যদি কাজকর্ম করতো তাহলে আমারও কলেজে ভর্তি হওয়া হতো, আর তোকে পরে পরে কাজও করতে হতো না। ভাবছি পড়াশোনা আর করবো না। ও, হে ব্যাপার। আমি থাকতে তুই অলি চিন্তা করিস নি। আমি নয় খালামার কাছ থেকে 2 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেবো, সেই টাকা দিয়ে তোকে কলেজে ভর্তি করে দেবো, আর মার জন্য ওষুধ নিয়ে আসবো। তুই আমার থেকে অনেক ছোট, কিন্তু তোর মনে আমার চেয়ে অনেক জোর, অনেক সাহস। আমি তোর বড় বোন হয়েও কিছু করতে পারলাম না। তোদের সারাদিন গল্প আর গল্প, রাস্তায় পাটকুটিগুলো পড়ে আছে, কে তুলবে? তুমি তো কোনো কাজ করো না, পাটকুটিগুলো না হয় তুমি তুলে আসবা। ইনকাম তো করি 2 টাকা, তাতে কি আর সংসার চলে? আবার বড় বড় কথা। আর বসে আছে একজন, এত করে বললাম বিয়েটা কর, উনি নাকি বিয়ে করবে না, পড়াশোনা করবে। বিধি বিদায় করতে পারলে অন্তত তোর ভাগের খাবারটা তো বাঁচতো। তোমার লজ্জা লাগে না এসব কথা বলতে? নিজ তো পুরুষ মানুষ হয়ে 1 টাকা ইনকাম করো না, দুবেলা দুটো খাও তো মেয়েদের টাকায়। চুপ কর তুই। আমার অনেক স্বপ্ন ছিল আমার 2টো ছেলে হবে, ওরা কাজকর্ম করবে আর আমি পায়ের পর পা তুলি খাবো। কোথা থেকে 2টো অপয়া জন্ম লিয়েছে। কি রান্না করেছি? তাড়াতাড়ি আমাকে খেতে দে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি।
ব্যাস সেই পটলের ঝোল, আর কোনো তরকারি রান্না করিস নি? না, ঘরে কোনো সবজি আছে নাকি? কটা পটল ছিল, ওই আলুতে ঝোল করেছে। সবজি ছিল না তো বাজার করে আনতে বলবি। বুড়ি এখনো কাজের টাকা পেয়েছে নাকি, তাই বাজার করে আনতে বলবো। কাজের টাকা পাইনি তো কাজ করে কি করতে? এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়? খালামা, খালামা, সব কাজ হয়ে গেছে? হ্যাঁ খালামা। ঠিক আছে, কালকে একটু সকাল সকাল চলে আসবি, আমরা বাড়িতে থাকবো না। খালামা, কিছু বলবি? হ্যাঁ বলছিলাম, আমাকে যদি 2 মাসের টাকা অ্যাডভান্স দিতেন তাহলে খুব ভালো হতো। টাকা কি করবি? আপনি তো জানেন আমার আব্বা কাজ কাম কিছুই করে না। কালকে আমার বোনের কলেজে ভর্তি, ওখানেই টাকা লাগবে। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আনছি। এই নে। সত্যি তোর মতো মেয়ে এই যুগে দেখাই যায় না। নিজের পড়াশোনা বন্ধ করে বোনকে পড়াচ্ছিস, আবার সংসারে সব খরচ নিজেই দিস। ঠিক আছে খালামা, আমি এখন আসি। মা, মা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, এই লাও। হে লেবুন। ওগো, এই টাকাগুলো তুমি নিও না, এগুলো মায়ের কলেজের ভর্তি হওয়ার টাকা। বকিস নি তুই, ও আবার কলেজে ভর্তি কি করবে? আব্বা, এই টাকাগুলো তুমি নিয়ে যাও না, সামনের মাসে টাকা পেলে সব টাকা তোমাকে দিয়ে দেবো। সত্য? তুই কাঁদিস নি সাথী, আমি আর পড়াশোনা করবো না। হাত দেখা, হাত দেখা। এইবারও হেরে কেন? আমাকে কিছু টাকা ধার দে না, জিতিয়ে দিয়ে দেবো। না না, আমি তোমার টাকা ধার দিতে পারবো না। টাকা না তো ওটা কেন দেখি। এই সূর্য, তুই খেলবি? হ্যাঁ হ্যাঁ, খেলার জন্যই তো এতক্ষণ বসে আছি। ঠিক আছে বস। এই সাথী, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি। মা, ও কথা বলো মা, ও মা, ও কথা বলো মা। তেমন কিছু হয়নি, অতিরিক্ত টেনশন করার কারণে ওনার প্রেশার হাই হয়ে গেছিল, তাই উনি মাথা ঘুরে পড়ে গেছিল। ওষুধগুলো টাইম টাইম খাইয়ে দেবেন, তাহলেই উনি সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনার ফিজ? লাগবে না, ওই টাকা দিয়ে কিছু ফল কিনে আপনার মাকে খাওয়ায়েন। তোমাকে বারবার করে বলি,
আমাদের জন্য চিন্তা করো না, হয় যদি তোমার কিছু হয়ে যেত। আরে পাগলি, ডাক্তারে বললো তো আমার কিছু হয়নি, ঠিক আছিস কেন? সেলিম, এই সেলিম। আব্বু তো বাড়িতে নাই চাচা, কিছু বলছেন? তোর আব্বার সাথে 50,000 টাকা পাবো, আজ দেবো কাল দেবো করে ঘুরাচ্ছে। দুদিনের মধ্যে যদি টাকা না দিতে পারে তাহলে তোদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দেবো। চাচা, এই বাড়িটা ছাড়া তো আমাদের কিছুই নাই। আপনি যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় যাব বলেন? ঠিক আছে ঠিক আছে, তোর বাপ আসলে বলে দিস আমার টাকা যেন 1 মাসের মধ্যে দিয়ে আসে। চাটলিয়েছি তো? না, যাওয়ার সময় ঝুন্টুর দোকান থেকে 2 প্লেট কষা মাংস নিয়ে নিব, তাহলে জমে যাবে। একবারে মদ খাবি না? এই ছাল্লু, এদের দুজনকে গাড়িতে তোলো, থানায় নিয়ে গিয়ে ওদের চামড়া বিনাবো। আমরা জীবনে মদ খাবো না স্যার। আর মদ খাবি? আজ তোদের মতন জানোয়ারদের জন্য অনেক পরিবার রাস্তায় নেমে পড়েছে। স্যার, ম্যাডাম ফোন করেছে। সূর্যকে? আমি স্যার। তোর জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? হ্যাঁ, তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে। স্যার, আমার বাড়ির লোক আসেনি? না। আমি যদি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার না করতাম, ওদের উপর অত্যাচার না করতাম, তাহলে হয়তো ওরাও আজকে আমাকে নিতে আসতো। এই পোড়া রুটিতে কি আমার মেয়ের হাতের পটলের ঝোলই অনেক ভালো ছিল। এই, তোর জামিন হয়ে গেছে। মেয়ে দুটোর মুখ পান তাকিয়ে এবারকার মতন ছেড়ে দিলাম। আর পরের বার যদি এরকম করিস তাহলে এমন ধোলাই দেব না, বাড়ি যাওয়ার অবস্থা থাকবে না। ঠিক আছে স্যার, আমি তোমাদের কাছে অনেক অন্যায় করেছি, আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও বলছি তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে না, তোমার মেয়ে দুটোর কাছে যাও। আমাকে ক্ষমা করে দে রে মা। আম্মা, আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোরা আমাকে আর একটা সুযোগ দে ভালো হওয়ার। আমি তোদেরকে আর জীবনেও কষ্ট দেব না। আম্মা।